অনেকে আয়ুর্বেদকে পঞ্চম বেদ বলে থাকেন। বিষয় বৈচিত্র্যের ব্যাপ্তি, বিভিন্ন ভেষজ চিকিৎসা পদ্ধতির উপস্থাপনা এবং জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে আয়ুর্বেদ শাস্ত্র দীর্ঘদিন ধরেই একটি অগ্রণী ভূমিকা নিয়েছে। পশ্চিম দেশের অনেকে চিকিৎসকের চোখেও আয়ুর্বেদ শাস্ত্র চিরবিস্ময়ের এক ভাণ্ডার হিসেবে চিহ্নিত। অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথির পাশাপাশি অবশ্য আয়ুর্বেদ শাস্ত্রের প্রসার অতখানি জনপ্রিয় হয়নি। এর জন্যে আমাদের মনোভাব অনেকাংশে দায়ী। আমরা সবসময় পশ্চিমী সভ্যতাকে অন্ধভাবে অনুকরণ করার চেষ্টা করি। আমাদের মনের মধ্যে এই ধারণা প্রথিত হয়ে আছে যে পশ্চিমের সব কিছুই সুখদায়ী এবং ফলপ্রসূ। এর পাশাপাশি ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র যে বিপুল ঐশ্বর্যের ভাণ্ডার নিয়ে অবস্থান করছে তা আমরা ভুলে যাবার চেষ্টা করি। এখন অবশ্য আমাদের দেশে আয়ুর্বেদ শাস্ত্রের পুনর্মূল্যায়নের যুগ শুরু হয়েছে। অনেক বৈশিষ্ট্য চিকিৎসক এখন আবার এই শাস্ত্রটি সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করার চেষ্টা করছেন। তাদের যুগান্তকারী সাধনা ব্যর্থ হবে না। তারা বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ কুশলতার মাধ্যমে বারে বারে প্রমাণ করেছেন যে শরীরকে নিরোগ এবং সুস্থ রাখতে আয়ুর্বেদ শাস্ত্রের কোনো বিকল্প নেই।